আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সামনে এমন একটা জিনিস সারপ্রাইজ দেব, মানে এই জিনিসটা আমি কখনো বানাইও না, কখনো খাইও না, কখনো আমি এটা দেখিও নাই। একবার আমি একটু দেখছি, দেখেই আমি এই জিনিসটা করতে আপনাদের সাথে করে সেটা আপনাদের সাথে শেয়ার করব, এটাই আমি আশা করছি। কিন্তু ফার্স্ট টাইমে যে এত সুন্দরভাবে এত পারফেক্টভাবে যে হয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক খুশি। একদিক সব দিকে পারফেক্ট। তো এখন আমি নিয়ে নিছি এইখানে এই খাই সোডা আর চিনি, যে বাটিতে আমি হাফ কেজি চিনি নিয়ে নিছি, আর চুলার পর দিয়ে দিচ্ছি একটা কড়াই। এই কড়ার মধ্যে এই চিনিটা আমি এখন ঢালে দেবো। ঢালে দেওয়ার পরে এই চিনি নিচ দেখে এই যে নিচের থেকে একটু লাল লাল কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি সামান্য পানি। পানি সামান্য না দিলে পরে নিচে পুড়ে যাবে, উপরে চিনি গলবেই না, এই কারণে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তি দিয়ে একটু লাড়াচাড়া করে দেবো, যাতে উপরের চিনিটা একটু মিক্স হয়ে যায়, এই কারণে। আর এর নাম হলো কটকটি, এর নাম কটকটি। এই দুইটা জিনিস দিয়েই কটকটিটা বানানো হয়, চিনি আর খাই সোডা। অবশ্যই আপনারা খাই সোডা ব্যবহার করবেন, বেকিং পাউডার দেবেন না, নাহলে এটা হবে না। আর এখন আস্তে আস্তে দেখেন গুড়ের মতন কি সুন্দর কালার হয়ে যাইতেছে, অনেক সুন্দর। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন বা এইভাবে করে দেখবেন, অনেকই মজা লাগছে। আমরা গরম গরম আগের দিন খাইছি, কিন্তু ভালো লাগছে। তারপরের দিন আরও বেশি ভালো লাগছে, একদম মুচমুচে। বয়স্ক লোক, বাচ্চা সবাই খাইতে পারবে। আর এখানে আমি দিয়ে দিলাম এখন 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর ফুলে উঠছে, একদম কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। আবার বেশি হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না, সব দিক ঠিক রেখে কাজটা করতে হবে। আর এই যে অবশ্যই একটা প্লেটের ভিতর তেল জড়াই নেবেন, সয়াবিন তেল, সাদা তেল। সেই তেল জড়াই নিলে এই জিনিসটা সুন্দরভাবে উঠবে। এই যে আমি এই প্লেটে তেল জড়াই নিচ্ছি, এখন এই জিনিসটা এখন ঢালে দিলাম। এই শিরাটা একদম সুন্দর মতন হয়ে গেছে। এখন ঢালে দিয়ে এটা রেখে দেবো, অনেকক্ষণ রেখে দেবো। ঠান্ডা যতক্ষণ না হয় ততক্ষণ রেখে দেবো, তারপর এটা উঠায় আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এই কী সুন্দর হয়েছে। আমার ঢালতেই লেট হয়ে গেছে, এই কারণে যে আঠা হয়ে গেছে, আর সারাইতেই পারতেছিলাম না। তারপরে এই কড়াইটা ধরে এইভাবেই রেখে দিয়েছিলাম, আস্তে আস্তে এখানে গলে গেছিলো। আর এই যে প্লেট, প্লেট একটু বড় একটা জিনিসে নিলে বেশি ভালো হয়। এখন আমি এই চারপাশ থাপড়ায় এগুলো একদম পারফেক্টভাবে করতে গেছিলাম, যাতে সুন্দরভাবে সমানভাবে চারিদিক হয়, উঁচা নিচা না হয়। এই যে এখন হয়ে গেছে, এখন এইভাবেই আমি বাতাসে রেখে দেবো। বেশ কিছুক্ষণ পর এটা আমি তারপরে উঠানোর চেষ্টা করব। এখন দেখেন কত সুন্দর হয়েছে। একটা ফ্যানের নিচে আপনারা রেখে দেবেন, দেখবেন একদম সুন্দর। এই দেখেন